হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা লেটেস্ট আপডেট, যেটা হলো দোকান নামে একটা হিন্দি মুভি আসতে চলেছে, যেটা ট্রেলার ড্রপ করেছে। আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি বন্ধুরা, যেটা হলো এই সিনেমাটার যে ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছিল, সেই ইভেন্টে আমাদের বিরাট বড় পরিচালক সুপ্রতিষ্ঠিত সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে নিজে গেছিলো এবং এই সিনেমার ট্রেলারটা নিজে লঞ্চ করেছিল। তো সেটা এই সিনেমাটার ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার। তো এটা ছিল একটা দিক। এছাড়াও এই সিনেমাটার যে মেন টপিকের উপরে বেস করে হতে চলেছে, সেটা একটা ট্রু ইভেন্ট। এটা একটা বিশাল ইউনিক টপিক, যেটা হলো না সেরোগেসি। এই সেরোগেসিকে কেন্দ্র করে এই সিনেমাটা হতে চলেছে। তো এই সিনেমাটার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে কাস্টিং। এই সিনেমার কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং। যেমন লিডিং অ্যাক্টর হিসাবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে সিকান্দার খেরকে, সোহম মজুমদারকে, এবং লিডিং অ্যাক্ট্রেস হিসাবে এখানে রয়েছে মোনালি ঠাকুর এবং মনিকা পাম্বার। তো এটাও একটা দিক। এছাড়াও এই সিনেমার গানগুলো আশা করি খুব ভালো হবে, কারণ ট্রেলারটাতে একটা গান খুব সুন্দর বাজছে ব্যাকগ্রাউন্ডে, যেটা অরিজিৎ সিংয়ের গাওয়া, যেটা আমার শুনে খুব ভালো লাগলো। এছাড়াও এই সিনেমার যেটা ভিজুয়ালাইজেশন, যেটা সিনেমাটোগ্রাফি খুব সুন্দর। ট্রেলারটা দেখলে তোমাদের মনটা ভরে যাবে আশা করি। তো এবারে আসি মেন টপিক, যে ট্রেলারটা আমার কেমন লাগলো। না ট্রেলারটা গল্পটা স্টার্ট হচ্ছে এইভাবে, না যা দেখাচ্ছে সেখানে একটা এই যে সেরোগেসি এর সাহায্যে যে বাচ্চা জন্ম দেওয়ার একটা টেন্ডেন্সি এসেছে। এবার দূর দূরান্ত থেকে যারা খুবই বড় লোক, অনেকে হয় না যারা নিজে মানে বাচ্চা নেওয়ার ইচ্ছে নেই, এই নেই সেই নেই, তারা এই সেরোগেসির সাহায্যে অন্য একজনের সহযোগিতায় বাচ্চার জন্ম দেয়। তো এটা শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রেও নয়, বিদেশেরও বহু লোক ইন্ডিয়াতে এসে এই প্রসেসটা চালু করে। তো এইভাবে হতে হতে তারা কি করে না, এই বাচ্চার জন্ম দেয় এবং সে তাদের কাছ থেকে টাকা নিয়ে এইভাবে তারা ইনকাম করে। তো এটা একটা সিনেমাটায় আস্তে আস্তে দেখাচ্ছে এটা একজন দুজন না, এভাবে হতে হতে পুরো একটা শ্রেণী সৃষ্টি হয়েছে, একটা সমাজের মতো, যেখানে একটা হয় না, সে এই জন্যই নামটা দিয়েছে দোকান, যে টাকা দাও ছিল নাও। তো তারা একটা সংস্থার মতো করে দিয়েছে, যেখানে প্রচুর, কোনো একজন দুজন নয়, 3 4 জন 10 জন 12 জন তারা এভাবেই তাদের জীবন কাটায়। তো এরকমভাবে চলতে থাকে হঠাৎ, কিন্তু এইটার গল্পটাতে টুইস্ট আসে একটা জায়গায়, না এদের মধ্যেই একজন যে ছেলে সেরোগেসির সাহায্যে ছেলে পেটে ধরেছে, তো সে আর অন্য কেউ নেই, আমাদের এই নায়িকাই সে ধরেছে। এবং এইভাবে 9 মাস থাকতে থাকতে ওই বাচ্চাটার প্রতি তার একটা টানমায়ার হঠাৎ সৃষ্টি হয়ে যায়। তো এবারে যখন সময় হয়ে এসেছে তাদেরকে বাচ্চার জন্ম দিতে হবে, এবং সেই বাচ্চার জন্ম হয়ে গেলে তার আসল বাবা মার হাতে তুলে দিতে হবে, কিন্তু সে তো আর এটা করবেন না। সেই জন্য সে কী করেছে, ওই জায়গা থেকে সে পালিয়ে গেছে। সে পালিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে এক আড়ালে গিয়ে বাচ্চার জন্ম দিয়েছে, এবং বাচ্চার সাথে সে থাকতে শুরু করেছে, তাকে আস্তে আস্তে বড় করে তুলেছে। এরকম অবস্থায় যখন তার 3 থেকে 4 বছর বয়স হয়েছে বাচ্চাটার, তখন সে তাকেই তার মা হিসাবে মেনে নিয়েছে, মা বলতে শুরু করেছে। এইভাবে চলতে থাকতে থাকতে হঠাৎ তাদের এই ছেলের যে আসল বাবা মা, আই থিঙ্ক মোনালি ঠাকুর এই রোলটা প্লে করছে, সে তার খোঁজ নিয়ে তার কাছে চলে গেছে। তো এবারে জোর জবরদস্তি হচ্ছে, কোনো কারণবশত তাকে বাধ্য হয়ে তাদের ছেলেকে তাদের কাছে ফেরত দিতে হয়, সে রাজিও হয়ে যায়। কিন্তু এখানেই টুইস্ট থামেনি, হঠাৎ একটা টুইস্ট দেখাচ্ছে, সেটা পুরোটা ট্রেলারে দেখায়নি। তো সেখানে দেখাচ্ছে আবার সে ফিরে আসছে, এবং সে একটা কৌশলের সাহায্যে বা যেমন হোক করেই হোক, টাকার বিনিময়েও হতে পারে, সেই বাচ্চাকে সে কিনে নিতে চাইছে বা ফেরত নিতে চাইছে। তো সেটা এবারে সে ফেরত পাবে কি না, বা মোনালি ঠাকুর তাকে দিতে রাজি হবে কি না, সেই ছেলেটাই বা যাবে কি না, কী যে হবে সেটা জানতে গেলে আমাদেরকে সিনেমাটা দেখতেই হবে। তো সিনেমাটা খুব শিগগিরই রিলিজ পাচ্ছে, এপ্রিলের 5 তারিখে সিনেমাটা থিয়েটারে রিলিজ করছে। তো আমি রিকোয়েস্ট করব অতি অবশ্যই একবার হলেও তোমরা সিনেমাটা দেখবে।
আশা করি সিনেমাটা ভালো লাগবে। ট্রেলারটা তো আমার খুব সুন্দর লাগলো। আমি রিকোয়েস্ট করব ইউটিউবে গিয়ে তোমরা ট্রেলারটা একবার দেখো, তোমার ট্রেলারটা দেখে মুগ্ধ হয়ে যাবে এবং সিনেমাটা দেখার জন্য তোমাদের আগ্রহ বেড়ে যাবে। তো এটাই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।